কে আমাদের ইস্পাহানি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ইতিমধ্যে প্রোগ্রামকে অলঙ্কৃত করতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, জাতীয় বীর, সাবেক ডাকসুর ভিপি, সাবেক 4 বারের নির্বাচিত এমপি এবং মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিলেন। আসলে ইস্পাহানি উচ্চ বিদ্যালয় এটি একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের গুরুদায়িত্ব আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান আমাকে অর্পণ করেছেন। আমি আমার সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে আমি এই স্কুলের শিক্ষার মান কিভাবে ভালো করা যায় আমি সেটার দিকে প্রথম দৃষ্টি দিয়েছি এবং সার্বিকভাবে এই স্কুলের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, এই ঐতিহ্যবাহী স্কুলের সুনাম যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে প্রত্যয় নিয়ে আমি আমার মাননীয় শিক্ষক মহোদয় যারা আছেন, শিক্ষিকা মণ্ডলী যারা আছেন তাদের এবং আমাদের এই ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমি তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমি আমার এই গুরুদায়িত্ব পালন করব সততা এবং নিষ্ঠার সাথে। আপনার 17 বছর অবহেলিত ছিল কেন? আসলে আমরা তো এটা স্কুলের প্রোগ্রাম, এখানে রাজনৈতিক আলোচনাটা আমি করিনি। এখন আপনি কথা প্রসঙ্গে যেহেতু বললেন, দু একটা কথা না বললেই নয়। বিগত 16 বছর বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা গণহত্যাকারী, তারা গণতন্ত্র হত্যাকারী, তারা আমাদের মানুষের, সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, তারা আমাদের মৌলিক যে কথা বলার অধিকার সেটাও তারা কেড়ে নিয়েছিলেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আল্লাহর তরফ থেকে এই পতন তার হয়েছে। আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 2024-এর এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামীতে বাংলাদেশের ইতিহাসে আর কোনো ফ্যাসিস্টের যেন পুনরাবৃত্তি না হয় সে প্রত্যয় নিয়ে আমরা আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভোটের রাজনীতি করি, বিএনপি ভালো মানুষের দল, সেটা আমাদের কাজ কর্ম ব্যবহার দিয়ে জনগণকে বোঝাতে হবে। সে প্রত্যয় নিয়ে আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে বিগত 16 বছর আমরা কোনো কিছুই করতে পারিনি। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো প্রত্যেকটা সেক্টরে তাদের একটা প্রভাব ছিল। তারা জোর জুলুমের মধ্য দিয়ে এ দেশকে তারা একটা অন্ধকার পরিবেশের মধ্যে ঠেলে নিয়ে গিয়েছিল। বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিয়েছিল তিলে তিলে। এরা ভালো করে জানতো যে বাংলাদেশের তথা বিশ্বের জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর বাংলাদেশের সেই শিক্ষার মানকে, সেই শিক্ষাকে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা এরা ধূলিসাৎ করতে দিয়ে ধীরে ধীরে এই মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছিল, যাতে আমরা জাতি হিসেবে বাংলাদেশের মাটিতে আর কখনো বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। সেই ষড়যন্ত্রে সে সেইভাবে তার কার্যক্রম করে গেছে, কিন্তু আমরা তাকে প্রতিহত করতে পেরেছে বাংলার জনগণ, বিশেষ করে আমার এই ছাত্র সমাজ জনতার এই অভ্যর্থনের মধ্য দিয়ে এই হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা তথা এই দল কোনোদিন দাঁড়াতে পারবে না। সেই প্রত্যয় নিয়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে থেকে আমরা কাজ করতে চাই এবং সেভাবে আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন হলো, এই স্কুল অ্যান্ড কলেজ ইস্পাহানি ডিগ্রি কলেজ বিশাল একটি কলেজ, অনেক ছাত্রছাত্রী, এইটা নিয়ে আগামীর চিন্তা ভাবনা কি আপনার? আগামীতে আমি তো শুরুতে